আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এই স্পেশাল পর্যালোচনায়। প্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় হচ্ছে হাসনাতদের গোপন মিশন জুলাইয়ের আগেই অভ্যুত্থান। আপনাদের প্রশ্ন বা মতামত থাকলে আপনারা ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে লিখুন। প্রথমেই একটি বক্তব্য শোনাতে চাই বিরোধী দলীয় নেতা বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান আজকে সংসদ থেকে ওয়াক আউটের পর তিনি কি বললেন? তিনি যা বলেছেন খুবই স্পর্শকাতর এবং কঠিন হুঁশিয়ারি। আসলে কি করতে যাচ্ছে জামাত সহ ১১ দলীয় জোট বা বিপ্লবের পক্ষের বা অভ্যুত্থানের সংগঠকরা, সেই বিষয়ে নতুন তথ্য আপনাদেরকে দিতে চাই। এখন কথা হচ্ছে যে আমরা কি আন্দোলন গড়ে তুলবো? নিঃসন্দেহে আন্দোলন ছাড়া আমাদের করার আর পথ কি আছে? রাত পোহালে দেখবেন ইনশাল্লাহ কালকে আমাদের ভূমিকা কি। আমরা সংসদে থাকবো না এটা বলতে নাই, আমরা সংসদ থেকে ওয়াক আউট করেছি, আমরা সংসদকে গিভ আপ করিনি, আমরা তো সংসদের অংশ। আপনারা দেখবেন কালকে আবার কালকে বলছিলাম না যে রাত পোহালে আপনারা দেখবেন, আজকেও বলতেছি রাত পোহালে দেখবেন ইনশাল্লাহ। রাত পোহালে আসলে কি দেখাবেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান? এটা নিয়ে যেমন জানার আগ্রহ রয়েছে সবার, অন্যদিকে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, নাহিদ ইসলাম, নাসিরুদ্দিন পাটোয়ারি থেকে শুরু করে এনসিপির শীর্ষ নেতারাও নানা ধরনের স্ট্যাটাস দিচ্ছেন, ইঙ্গিত দিচ্ছেন, আভাস দিচ্ছেন। এর বাইরে আরেকটি গোষ্ঠী যারা গত ২৪-এর গণ অভ্যুত্থানের সঙ্গে যুক্ত ছিল, তারাও নানাভাবে প্রস্তুতি নিচ্ছে। আসলে কি হতে যাচ্ছে? আপনারা এটা জানেন যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে অবৈধ মনে করছে বর্তমান সরকার এবং গণভোট স্বয়ংক্রিয়ভাবে ল্যাপস হয়ে গেছে বলেও আইনমন্ত্রীর তরফ থেকে বলা হয়েছে। এইরকম পরিস্থিতিতে গণ অভ্যুত্থানের সংগঠকরা, বিশেষ করে জুলাইয়ের সঙ্গে যারা যুক্ত, এই যুক্ত বিভিন্ন ছোট বড় বিভিন্ন সাংস্কৃতিক, রাজনৈতিক, সামাজিক সংগঠন, পাশাপাশি জামাত, এনসিপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো নতুন করে ভাবছে যে কিভাবে গণভোট এই সরকারের কাছ থেকে পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করা যায়। তো সেই পরিপ্রেক্ষিতেই নতুন পরিকল্পনা ইতোমধ্যে তারা সাজাচ্ছে প্রিয় দর্শক। দেখুন, হাসনাত আব্দুল্লাহ একটি স্ট্যাটাস দিয়েছে। সেই স্ট্যাটাসে তিনি স্পষ্টভাবে বলছেন যে, "Hypocrisy by majority, where truth and pretension are infused." তাদের ভাষ্য হচ্ছে যে ৫১% জনসমর্থন নিয়ে বিএনপি এখন গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন থেকে যে সরে আসছে, তাহলে ৭০% মানুষের গণভোটের প্রতি সমর্থন থাকার পরেও কেন আমরা এটি বাস্তবায়ন করতে পারব না? তো বাস্তবায়ন যেহেতু সরকারকে উদ্যোগী হয়ে করতে হবে, আর সরকার যেহেতু উদ্যোগ নিচ্ছে না, তাহলে কি পরিস্থিতি অপেক্ষা করছে? বিরোধী দল বা জুলাইয়ের পক্ষের অভ্যুত্থানকারীরা কি এটাকে মেনে নেবে? কারণ গণভোটের রায় হয়েছে। রায়ের পরিপ্রেক্ষিতে এখন সেটি বাস্তবায়িত হবে। গণভোট যখন দেওয়া হয় তখন বিএনপির একটা বড় দাবি ছিল যে একই সঙ্গে গণভোট এবং জাতীয় নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার সেই দাবি সেই দাবি মেনে নেয়। সেই দাবি মোতাবেকই কিন্তু নির্বাচন এবং গণভোট একসঙ্গে হয়। বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানও দুবার গণভোটের পক্ষে হ্যাঁ ভোট দিতে সবাইকে উদ্বুদ্ধ করেছিলেন। সবকিছু মিলিয়ে গণভোটটিতে কিন্তু নোট অফ ডিসেন্ট ছিল না। মানে রাজনৈতিক দলগুলো নোট অফ ডিসেন্ট দিলেও যে গণভোটটি পাস হয়েছে এটা কিন্তু কোনো ধরনের নোট অফ ডিসেন্ট বা দ্বিমত ছাড়া। ফলে এই দ্বিমত ছাড়াই এটি বাস্তবায়িত হবে এমনই প্রত্যাশা বা দাবি করছে বিরোধী দল, বিশেষ করে জুলাই অভ্যুত্থানকারীদের পক্ষের জনশক্তি। তো যেহেতু সরকার সাফ জানিয়ে দিয়েছে যে আমরা এভাবে গণভোট বাস্তবায়ন করব না এবং জুলাই সনদের যে বাস্তবায়ন আদেশ সেটিও আমাদের কাছে আইনসম্মত নয়। ফলে প্রিয় দর্শক এখন যেটা চিন্তা করছে যে আগামী জুলাই আসার আগেই কিভাবে মাঠে আন্দোলন গড়ানো যায়। আগামী জুলাই আসতে এখনো ৩ মাস বাকি। এই ৩ মাস সময়ের মধ্যে বিগত জুলাই গণ অভ্যুত্থানের সময় যারা বিভিন্নভাবে রাজপথে আন্দোলন দানা বাঁধিয়ে তুলতে সহযোগিতা করেছে, সেই সব সংস্থা, সংগঠন, জনগোষ্ঠীকে আবারও এক করে মাঠে নামাতে চায় বিএনপির বাইরে থাকা রাজনৈতিক দলগুলো, জামাতে ইসলামী, এনসিপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি,
খেলাফত মজলিস সহ আরো অন্যান্য দলগুলো। প্রিয় দর্শক, এখন এই দলগুলোকে কিভাবে এক সুতোয় বাঁধতে চাচ্ছে? জামাতের নেতৃত্বাধীন যে ১১ দলীয় জোট আছে, সেই জোট যেমন এই আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করবে, একইভাবে এই জোটের বাইরেও যেমন জোনায়েদ সাকির রাজনৈতিক দল, গণসংহতি আন্দোলন, যেমন ভিপি নূরের রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ, সেই দুটি দলও এই অভ্যুত্থানের গণভোট বাস্তবায়নের পক্ষেই নিরঙ্কুশভাবে আছে। যদিও ২ দল থেকে শীর্ষ ২ জন এখন মন্ত্রিত্ব উপভোগ করছেন। কিন্তু তাদের দলের অন্য নেতারা কিন্তু গণভোট বাস্তবায়নের জন্য সরকারের উপর আবার চাপ প্রয়োগ করছে। যেমন গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান সোচ্চার ভূমিকা পালন করছেন। জুলাই সনদ যেভাবে উত্থাপিত হয়েছে সেভাবে যেন বাস্তবায়িত হয়, গণভোটের রায় যেন বাস্তবায়ন করে এই সরকার। সেক্ষেত্রে ফারুক হাসানের সঙ্গে ভিপি বা প্রতিমন্ত্রী জনাব নুরুল হক নূরের মতের দ্বিমত হলেও সেটা কিন্তু আবার রাজনৈতিকভাবে বাধা দেওয়া হচ্ছে না। তার মানে নুরুল হক নূর, জোনায়েদ সাকিরা মনে মনে হলেও চাইছেন বা প্রকাশ্যে স্পষ্টভাবেই অনেক সময় বলেছেন যে তারা জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন চান। তো ১১ দলীয় জোটের বাইরে এই দুটি রাজনৈতিক দল সহ আরো বেশ কটি ছোট রাজনৈতিক দল আছে যারাও জুলাই সনদের পক্ষে কাজ করেছিল, জুলাই অভ্যুত্থানের অংশীদার, তাদেরকেও মাঠে নামাতে চায় জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো। দেখুন, কিন্তু নেতৃত্বের এইখানে একটা সংকট আছে। যেমন জুলাই অভ্যুত্থানে যারা ভূমিকা পালন করেছিলেন তারা তো নিঃসন্দেহে সফল হয়েছিলেন। নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, হান্নান মাসুদ। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যখন সরকারে এদের মধ্যে কেউ গেলেন তখন পুরোপুরি ব্যর্থতার নজির স্থাপন করলেন। তাদের ব্যর্থতার কারণেই কিন্তু বিপ্লবী সরকারটি গঠিত হলো না। তাদের ব্যর্থতার কারণেই সংস্কার কোন রকম বাস্তবায়ন হলো না। তাদের ব্যর্থতার কারণেই গণভোট আগে নেওয়া সম্ভব হলো না। তো সুতরাং জুলাইয়ের পক্ষের এবং গণভোটের পক্ষের জনগণের বিভিন্ন সংস্থা সংগঠন যাদের সঙ্গে সরাসরি রাজনৈতিক সম্পৃক্ততা নেই, তারা বলছেন যে এবার এই গণ আন্দোলনের বা গণভোট বাস্তবায়নের আন্দোলনের মূল নেতৃত্বে থাকবে আগের মতোই যারা এই মুহূর্তে খুব হাইলাইটস এ নেই, এই মুহূর্তে ব্যাকফুটে আছে বা মিডিয়ার আলোতে নেই এমন সাধারণ ছাত্রছাত্রী বৃন্দ। যেমন জুলাই মঞ্চ নামে একটি সংস্থা বা সংগঠন ধারাবাহিকভাবে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে সংবাদ সম্মেলন করছে, কর্মসূচি দিয়ে যাচ্ছে। এর আগে আমরা ইনকিলাব মঞ্চকেও এই ধরনের ভূমিকা পালন করতে দেখেছি। কিন্তু ইদানিং ইনকিলাব মঞ্চ আসলে উসমান হাদির বিচারের দাবিতেই সোচ্চার। তারা জুলাই সনদ বা জুলাইয়ের চেতনা বাস্তবায়ন নিয়ে কোনো কর্মসূচি দিচ্ছে না। তো ফলে জুলাই মঞ্চ সহ আরো ২-৪টি সংগঠন যারা অরাজনৈতিকভাবে জুলাইয়ের পক্ষে অবস্থান নিয়ে ধারাবাহিক কর্মসূচি দিয়ে যাচ্ছেন, তাদের পক্ষ থেকে এই আন্দোলনের নেতৃত্ব দেবার জন্যে একটি পক্ষ সম্মত হয়েছে। যে বিএনপি যেটি চাইছে না, বিএনপি যেটা চায় না, তার বিপরীতে আন্দোলন করতে হলে জামাত এনসিপির বর্তমান নেতৃত্ব বা তাদের ভূমিকা দিয়ে কাজ হবে না। তাদের সহযোগিতা হয়তো প্রয়োজন হবে এই আন্দোলনকে চূড়ান্ত রূপে নিতে, কিন্তু সামনে ভ্যানগার্ডের মতো থাকতে হবে অরাজনৈতিক জুলাই অভ্যুত্থানের পক্ষের সংগঠনগুলোকেই। কারণ ভবিষ্যতে আরেকটি অভ্যুত্থানেরও তারা কথা বলছে। সেই অভ্যুত্থান হবে কি হবে না এটা প্রশ্ন সাপেক্ষ বিষয়। অভ্যুত্থান তো এত সহজ না। অভ্যুত্থান গাছেও ধরে না যে বছরে হবে। তবে ১ বছরের মাথায় অভ্যুত্থান, প্রতি অভ্যুত্থান বা বিপ্লব নস্যাৎ হয়ে যাওয়ার অহরহ নজির সারা পৃথিবীতে রয়েছে। নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার নজির যেমন মিশরে রয়েছে, তিউনিসিয়ায় রয়েছে। একইভাবে একটি অভ্যুত্থানের পর আবার সেই অভ্যুত্থানের পক্ষে নতুন অভ্যুত্থান হবার নজিরও কিন্তু ১৯৭৯ সালে ইরানের বিপ্লবের হবার পর আমরা দেখেছি। আ যখন জনগণ মনে করেছে যে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে যথার্থ রিফর্ম হয়নি, তখন তারা আবারও রাজপথে নেমে এসেছে এবং তাদের দাবি পূরণ করেছে। এই ঘটনা ভেনেজুয়েলাতে ঘটেছে, এই ঘটনা কিউবাতে ঘটেছে। তো সুতরাং নজির আছে। কিন্তু এইসব নেতৃত্ব দিয়ে জনগণকে আবারও রাজপথে নামানো যাবে কি? এটাও একটা প্রশ্ন। আগামী জুলাইয়ের আগেই তারা যে পরিকল্পনা করছে শক্ত প্রতিবাদ গড়ে তোলা, রাজপথে লাখ মানুষের আবার জনসমাগম ঘটানো। এখন এর পক্ষে যারা আছেন তারা যুক্তি দিচ্ছেন। একদম এই গ্রুপটির ভেতরকার খবর হচ্ছে তাদের যুক্তি হচ্ছে
যে ১৬ বছরের ফ্যাসিবাদী শেখ হাসিনার মতো নিপীড়ন চালাতে পারবে না বর্তমান সরকার। কারণ তারাও জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তি। পুলিশ চাইলেই রাজপথে কাউকে গুলি করে হত্যা করতে পারবে না। সরকার চাইলেই নিবর্তনমূলক মামলা দিয়ে একের পর এক গ্রেফতার করতে পারবে না। কারণ এই যে একটি বছর আগে লাশের মিছিল আমরা দেখেছি, একটি বছর আগে রক্তের বন্যা রাজপথে ছিল। সেই তাজা অভিজ্ঞতা আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও। সুতরাং এই আন্দোলন দমাতে হলে সরকারকে অবশ্যই সমঝোতায় আসতে হবে। আর সমঝোতায় যদি না আসে তাহলে রাজপথে চূড়ান্ত ফয়সালা হবে। এরকমটি তারা মনে করছে। ফলে এই ৩ মাসের মধ্যে ১ম এ জনমত গড়ে তোলা, দ্বিতীয়ত প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া এবং বিশ্বব্যাপী কূটনীতিকদের কাছে তুলে ধরা যে আমরা প্রতারিত হচ্ছি। তৃতীয়ত এই আন্দোলনটি একেবারে রাজপথে গড়ানো। তো দেখা যাক কি করতে পারে। এই ধরনের অভ্যুত্থান চেষ্টা সফল হবে কিনা ফের সেটা নিয়ে নানা প্রশ্ন আছে যে আহ্বান করলেই দলীয় কর্মী ছাড়া মানুষ মাঠে নামবে কিনা। সময়ই বলে দেবে। তবে এই ধরনের একটি চেষ্টা হচ্ছে এবং এই ধরনের অবস্থান ছাড়া আর কোনো বিকল্প পথ খোলা নেই বলেও তারা মনে করছেন। দেখুন আমি কয়েকজনের সঙ্গে কথা বললাম। আমি বললাম যে এখন তো জামাত ইসলামের সঙ্গে বিএনপির চমৎকার সম্পর্ক দেখতে পাচ্ছি। বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমান মানে অনেকবার জামাতের আমির বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে বসেছেন। হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম, আখতার হোসেন তাদের সঙ্গে বিএনপির তরফ থেকে কথা বলা হচ্ছে। বিগত সময়ের চেয়ে আলাদা পরিস্থিতি দেখতে পাচ্ছি। মানে কথা বলার এখনো স্কোপ আছে। আন্তরিকতাও দেখা যাচ্ছে। যখন মন চাইছে বিরোধী দলের নেতারা সরকারি দলের নেতাদের সঙ্গে বসছেন। তাহলে কেন এই কথাগুলো বলছেন না যে কেন গণভোট নিয়ে আপনারা এই ধরনের চিন্তা করছেন? এই ধরনের নেতিবাচক চিন্তা করলে তো জনগণ ক্ষিপ্ত হবে, ক্ষুব্ধ হবে। তো তাদের ভাষ্য হচ্ছে যে আমরা বিভিন্ন সময়ে আন্তরিক পরিবেশেই এই কথাগুলো উঠিয়েছি। কিন্তু বিএনপির তরফ থেকে বারবার আইনি প্রতিবন্ধকতার কথা বলা হচ্ছে। বিএনপি তার জায়গা থেকে অনড় অবস্থা থেকে নড়চড় করছে না। তার মানে আমাদের রাজপথে এর সমাধান করতে হবে। উদাহরণ হিসেবে তারা বলছেন যে ৯১ সালে বিএনপি ক্ষমতায় এসে যখন তত্ত্বাবধায়কের আন্দোলন জোরদার হলো তখন তারা মেনে নেয়নি। কিন্তু পরবর্তীতে তারা বাধ্য হয়েছে। আবার নির্বাচন দিয়ে ক্ষমতায় এসে তাৎক্ষণিকভাবে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিতে। এবারও হয়তো এরকম হতে পারে অথবা স্বল্পতম সময়ের মধ্যে দাবি আদায় হবে। কিন্তু এই দাবি থেকে আমরা পিছপা হব না। প্রিয় দর্শক, এই ছিল আজকের খবর। সবাই ভালো থাকবেন। শুভেচ্ছা নিরন্তর। আর হ্যাঁ, আমার একটা বই প্রকাশিত হচ্ছে। ইতিমধ্যে হয়ে গেছে। হাদি ফিরলেন রাষ্ট্রপ্রধান হয়ে। সেই বইয়ের প্রি অর্ডার আপনারা করতে পারেন। ৳২৫০ দাম। আপনারা স্ক্রলে দেখানো নাম্বারে ফোন করে নিতে পারবেন। ফোন করলেই অর্ডার হয়ে যাবে। আপনার বাসায় বা ঠিকানায় পৌঁছে দেওয়া হবে। যারা আমাকে ভালোবাসেন, শুভাকাঙ্ক্ষী যারা, তারা হাদি ফিরলেন রাষ্ট্রপ্রধান হয়ে এই বইটি সংগ্রহ করতে পারেন। নতুন কিছু পাবেন বলে আশা করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।